প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্নগতি কুতপি ধ্যায়ং স্তবংস্তস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরি প্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির মুহু, সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। সমস্ত শাস্ত্রমভিত দুর্বার গর্বায়িতা, ধন্য মন্য ধিয়শ্চ কর্ম তপসা দুচ্চাবচে সুস্থিতা। দিত্রিণ্যেব জপন্তি কেচন হরির নামানি কামাশয়া, পূর্বং সম্প্রতি গৌরচন্দ্র উদিতে প্রেমাপি সাধারণ। কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম সর্বাবতারী শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী চৈতন্য চন্দ্রামৃত নামক মহাগ্রন্থে অবতার মহিমা বর্ণন প্রকরণে 116 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর শুভ অবতরণের পূর্বে জগৎ কেমন ছিল, আধ্যাত্মিক পরিমণ্ডলের বাতাবরণ কেমন ছিল, পর্যাবরণ এখন কেমন হয়েছে, এ সম্বন্ধে আপন অনুভূতি ব্যক্ত করছেন। বলছেন প্রাকচৈতন্য যুগে দুর্বাদ গর্বায়িতা সমস্ত শাস্ত্রম অভিত উদ্গৃণন্তি। সেকালে মানবের বুদ্ধিবল ছিল, তো এই জন্য তারা বহু শাস্ত্র নিয়ে তোলপাড় করতেন, ক্ষমতা ছিল, কিন্তু ভক্তির নামগন্ধ ছিল না। আর কেউ কেউ কর্ম যোগ জ্ঞানাদি মার্গে পরিনিষ্ঠিত হয়ে নিজেকে ধন্য বলে মনে করতেন, যার যোগ্য তপস্যা ইত্যাদি খুবই ছিল। হরিনাম কেউ কেউ নিতেন, তবে 2-3 বার, সেও আবার কামনার বশীভূত হয়ে উদ্দেশ্য সিদ্ধির আশায়, কুটিল অভিলাষে। কিন্তু সম্প্রতি গৌরচন্দ্রের আবির্ভাবে প্রেম যেন সাধারণ বস্তু হয়ে গেছে। আজ প্রেম লাভ অতি সুলভ হয়েছে। অপূর্ব শ্লোক শ্রী ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর, তিনি সরস্বতী পাদের এই বাণী
আপন চৈতন্য ভাগবতে ব্যাখ্যার মাধ্যমে পরিষ্কার করে তুলেছেন। তিনি অনেকটা সাক্ষাৎ শ্রী নিত্যানন্দ প্রভুর মুখে শ্রবণ করেই এই সমস্ত বর্ণনার বিষয় পেয়েছিলেন। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নদিয়ার কথায় আসুন। আচ্ছা বলুন তো, শ্রীধাম বৃন্দাবনে বসে, রাধা কুণ্ডে বসে নবদ্বীপ মহিমা কত মধুর লাগে, আর এখানের থেকে নবদ্বীপকে যেভাবে অনুভব করা যায় এত দূরের থেকে, মনে হয় যারা কাছে থাকেন সমুদ্রের জল দূরের থেকে যত সুন্দর দেখায়, ঢেউটা যখন কাছে এসে পড়ে তখন দেখা যায় খানিকটা ঘোলা বালু নোনা জল। কিন্তু যখন ঢেউটা দূরে ছিল কত মধুর, চাঁদ দূরের থেকে কত সুন্দর। কিন্তু যারা চন্দ্রালোকে গেছেন বৈজ্ঞানিক, সেই চন্দ্র জগৎ পাড়ি দিয়েছেন, তারা বলেন পোড়া রাজ্য, সেখানে কিছু নাই। অথচ সাহিত্য বলে সুধাকর, সুধায় ভরা। তাহলে দূরের থেকেও বস্তুকে আস্বাদন করা যায় নিশ্চিত। আস্বাদনের মূলে হচ্ছে প্রেম, ভক্তি। ভক্তি থাকলে বস্তু কোটি মাইল দূরে থেকেও সুন্দর এবং প্রত্যক্ষ। আর মাদৃশ জীবের চিত্ত যেমন অপরাধী বজ্রসাপ, কামনায় কুটিল, এই প্রকার দূষিত চিত্ত হয়, তাহলে কাছে থেকেও অন্ধকার। তো এখানে থেকে ব্রজবাসী বৈষ্ণবগণ নবদ্বীপকে যে কি মধুর ভাবে অনুভব করেছেন, সতত নদিয়া লীলায় কিভাবে ডুবেছেন। যারা গোবর্ধন বাস্তব্য শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবার গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা অধ্যয়ন করেছেন, তারা জানবেন যে ব্রজবাসী বৈষ্ণবগণের ভান্ডারে কি অগাধ নিগুড় নিত্য গৌরাঙ্গ লীলা নিহিত আছে। শিক্ষণীয় বিষয়। এই সমস্ত অপ্রাকৃত অলৌকিক বস্তু, নিগুড় নিত্য গৌরাঙ্গ লীলা, নিত্য নদিয়া বিহার, সেগুলি তাদৃশ ভজন সিদ্ধ মহাপুরুষের চরণ সমীপে শিক্ষণীয়। এগুলি রীতিমতো গুরুকরণ করে শিক্ষা করতে হয় মহাপুরুষগণের চরণ তলে বসে। কিভাবে স্মরণ মনন করতে হয়, মনন স্মরণের দ্বারা গৌর গোবিন্দের সেবা চিন্তা কি প্রকার হয়। তো ব্রাহ্ম মুহূর্তে উঠেই তো সাধক প্রথমেই নদিয়াকে স্মরণ করে। গৌর গৌর বলতে বলতেই তো চোখের পাতা উঠে, ও তো অভ্যাস। গৌর 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 হে, করুণ কণ্ঠে গৌর নাম করতে করতে গৌরীয় বৈষ্ণবের নিদ্রা ক্ষয় হয়, ভবনিদ্রাও ক্ষয় হয়। ব্রাহ্ম মুহূর্তের থেকেই তং নবদ্বীপং স্মরামি। তো সেই নদিয়ায় গৌরাঙ্গের অবতার। আজ আমরা যে নবদ্বীপ দেখি বা নদিয়া পরিমণ্ডল দেখা যায়, সেকালের নবদ্বীপ এই প্রকার ছিল না।
ব্যাসাবতার যেমন বর্ণনা করেছেন তাতে বোঝা যায় নদিয়া সেকালে মহানগরী ছিল। তো কি করে সম্ভব? বললেন হ্যাঁ, এমন বিপর্যয় হয়েছে ভারতে যে অনেক মাঠ ঘাট জঙ্গল সেগুলি আজ নগর মহানগর হয়েছে, মহানগরী হয়েছে। আর অনেক নগর মহানগর মহানগরী এখন জঙ্গলাকীর্ণ। এটা কালের কুটিল প্রভাব। কালে এইরকম হয়, সময়ের বিপর্যয়ে বড় বড় শহর জঙ্গলে পরিণত হয়, জঙ্গল বড় নগরে পরিণত হয়। এমন হাজার দৃষ্টান্ত আছে। কত কত রাজপ্রাসাদ এখন ধ্বংসস্তূপ, আবার কত কত ধ্বংসস্তূপ বা অরণ্য এখন রাজপ্রাসাদ। চৈতন্য ভাগবতে বর্ণিত সেই কালীন নদিয়া ছিল ভারতের একটি মহানগরী। শুধু সম্পত্তিতে নয়, লোকসংখ্যায় নয়, বিদ্যায় নয়, আধ্যাত্মিকতায়। এই জন্য অবতীর্ণ হইবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পদ পূর্ণ করি রাখিলেন তথা। সব সম্পদে পূর্ণ ছিল। নবদ্বীপের সম্পত্তি কেবল নিতে পারে? এক এক গঙ্গার ঘাটে লক্ষ লোক স্নান করে। এইবার বুঝে নিন, গঙ্গার এক ঘাটেই লক্ষ লাখ লোক স্নান করে, তাহলে অন্য ঘাট, এই যে এত ঘাট সব। সরস্বতী প্রসাদে সবে মহাদক্ষ, বালকেও ভট্টাচার্য সনে করে মহাকক্ষ। ব্যাসাবতার লিখছেন লক্ষ লক্ষ জনসংখ্যা তখন তাহলে ছিল। কেউ মনে করেন যে আজই বুঝি ভারতবর্ষে জনসংখ্যা এত বাড়ছে, আগে ছিল না। কিন্তু সেকালেও জনসংখ্যার ইতিহাস পাওয়া যায়। উনি বলছেন এক এক গঙ্গার ঘাটে লক্ষ লোক স্নান করে। স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন বলে ধনধান্যে সম্পত্তিতে পূর্ণ। লক্ষ্মী সরস্বতী সবসময় প্রতি ঘরে ঘরে বাস করছেন। ছোট বালক সেও বড় বিদ্বানের সঙ্গে তর্ক করে, সবাই বিদ্যা গর্বিত। নানা দেশ হইতে লোক আসে, নদিয়ায় নবদ্বীপে যায়। নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। তাহলে বলতে গেলে বঙ্গদেশের একটা বিশ্ববিদ্যালয়ই ছিল তৎকালে। তৎকালে তো এই প্রকার আজকের মতো বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ছিল না, সেকালে শিক্ষা আলাদা ছিল। তো নদিয়া নগরী যেন বঙ্গদেশের একটা বিশ্ববিদ্যালয়। সেখানে পড়লে লোকে বিদ্যার রস পেত, বিদ্বান হতো, বোধগম্য হতো। রমা দৃষ্টিপাতে সব লোক সুখে বইসে। কিন্তু এই যে উনি যেই কথা বলছেন, ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার রসে। প্রচুর ধনী সবাই, খুব বিদ্বান, সবাই ঘরে ঘরে বিদ্বান, কিন্তু ভক্তি ছিল না বলে সময় ব্যর্থ যেত। কি বোঝা গেল? যে প্রচুর ধনধান্য থাকলেও, জগতে খুব প্রতিষ্ঠিত ব্যক্তি হলেও যদি ভক্তি জীবনে না থাকে তাহলে সময় ব্যর্থই গেল। ভক্তিশাস্ত্র তাই বলেন। রাম কৃষ্ণ ভক্তি শূন্য হইল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ভবিষ্যতে যেটা হওয়া উচিত সেটা প্রথমে এসে গেল। কি করে? বললেন কলি বিদায় উন্মুখ। কলির আয়ু সেদিনই শেষ হয়ে গেছে।
যেদিন মহাপ্রভু যেইক্ষণে পদার্পণ করেছেন সেইক্ষণেই এই কলির আয়ু শেষ হয়ে গেছে, কলি বিদায় নিয়েছে। শুধু বিদায় নেয়নি, ধন্য কলি নাম থুইল। কলি মহাপ্রভুর চরণে শরণ নিয়েছে, মহাপ্রভু আশীর্বাদ করে তাকে স্বীকার করে নাম দিয়েছেন তুমি ধন্য কলি। ভাগবতে তো আমরা পাই যে মহারাজ পরীক্ষিতের শরণ নিল কলি। আসলে যখন এইবার যাত্রাটাই অশুভ, অশুভ যাত্রায় আসা হয়েছে। কলি প্রথমেই এসে দেখছেন স্বয়ং ভগবান দ্বারকানাথ প্রকটিত আছেন, সর্বনাশ করেছে, প্রবেশ করতে পারছে না জগতে। শ্রীকৃষ্ণ যতদিন চরণের দ্বারা পৃথিবীকে স্পর্শ করে রেখেছিলেন ততদিন কলি প্রবেশ করতে পারেনি। গোবিন্দ অন্তর্হিত হলেন, দ্বারকা লীলার অবসান হলো, যুধিষ্ঠির মহারাজও চলে গেলেন মহাপ্রস্থানে। কলি ভাবলো এইবার তাহলে প্রভাব বিস্তার করি, একবার তো হোঁচট খেলাম। কিন্তু যেই প্রভাব বিস্তার করতে আরম্ভ করলেন ভক্ত শিরোমণি মহারাজ পরীক্ষিত ধরে ফেললেন। শনি শান সেই তরবারি উত্তোলন করলেন, ওরে দুষ্ট দুর্জন, তোকে এখনই নিধন করব। তুই দুর্বলের উপরে নিপীড়ন করছিস, ভেবেছিস কি যে শ্রীকৃষ্ণ চলে গেছেন পাণ্ডবনাথ, পাণ্ডবগণ চলে গেছেন বলে তোর শাসনকর্তা কি জগতে কেউ নেই? ভীত হয়ে কম্পিত কলেবরে কলি চরণে পড়ল। মহারাজ দীনবৎসল, একটা জিনিস উনি দেখলেন বিচার করে, আসলে মেরে ফেলতেনি, কিন্তু দেখলেন কলির তো অনেক সদ্গুণও আছে। হ্যাঁ, জগতে দোষ গুণ নিয়েই সবাই চলেন, কারো মধ্যে যে সবটাই দোষ গুণ থাকবে কিছু দোষ থাকবে না এমন নয়। পদ্মফুল এত সুন্দর কমল, কিন্তু সেখানে কাঁটা আছে। গোলাপ এত সুন্দর কিন্তু কণ্টকাকীর্ণ। তো মহারাজ ভাবলেন কলিযুগে চট করে সিদ্ধি হয়, সেই যুগে হাজার হাজার বৎসর সাধনায় যা হতো এখন হাজার মিনিটে তা হবে। আর মনের সংকল্প মাত্রে সিদ্ধি হবে কলিতে, মনের দ্বারা সাধনায় কলিতে সিদ্ধি হয়। আপনি সাক্ষাৎ ভাবে না পারুন, মনের দ্বারা করুন, তাহলেও ফল পাবেন। কতগুলি ছুট আছে যেগুলি সপ্তাহাদি যুগে ছিল না। আর শুভকর্ম আশু সিদ্ধি হবে, স্বল্পেতে বহু ফল মিলবে। সারঙ্গ ইব সারভূক। মহারাজ পরীক্ষিত কলির এই গুণটা দেখে বললেন ঠিক আছে, কিন্তু নবর্তিতব্যম তদ অধর্ম বন্ধ। হে অধর্ম বন্ধু, তুমি এই ব্রহ্মাবর্ত দেশ বা এই আর্যাবর্তে থাকতে পারবে না, এখানের থেকে তোমায় বাইরে থাকতে হবে। কলি বলল মহারাজ, যতদূর এই পৃথিবী সারা জম্বুদ্বীপের আধিপত্যই আপনার, আপনি সম্রাট, কোথায় থাকবো আমি? স্থান নির্বাচন করুন, একটু স্থান দিন। তখন মহারাজ কয়েকটি স্থান দিলেন, যেই স্থানগুলিকে সজ্জনগণ সেবা করেন না, অর্থাৎ কলি যেই যেই স্থানে আছে সজ্জনগণ সেই সেই স্থানগুলিকে এড়িয়ে চলে, তবে তো সাধন হবে। আমরা কোনোদিন সময় পেলে সেই স্থানগুলির বিশদ আলোচনা করব, কেন এখানে প্রসঙ্গ আলাদা। তো ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতেই হইল ভবিষ্য আচার।
ভবিষ্যতের আচারটা প্রথমে চলে এলো। দেখুন, আমাদের সম্প্রদায়ে কেউ দীক্ষা গ্রহণ করলেই বা দীক্ষা গ্রহণের পূর্বে এই পথকে আশ্রয় করতে চাইলেই তাকে সর্বপ্রথম চৈতন্য ভাগবত এবং মনশিক্ষা অধ্যয়ন করতে দেওয়া হয়। এবং এটা উচিত। যে কোনো ব্যক্তি যখন এই পথে আসতে চাইবেন উনি নামাশ্রয়ী হবেন, প্রথমে সদাচার আশ্রয়ী হবেন। কারণ প্রথম কথা তো সদাচার ছাড়া সম্প্রদায়ে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। তাতে সম্প্রদায়ে অনেক গ্লানির সৃষ্টি হয়। হয়তো আমরা মনে মনে ভাবি যে জনসংখ্যা বাড়লেই বুঝি সম্প্রদায়ের উৎকর্ষ। আসলে তা নয়। সদাচারের প্রচার না হলে খালি জনসংখ্যা বৃদ্ধির দ্বারা সম্প্রদায়েরও কল্যাণ নয়, জগতেরও কল্যাণ নয়, নিম্নমাত্র সার হয়। তো এই জন্য দীক্ষা অপেক্ষাও শিক্ষার মহত্ব অনেক বেশি। কোন মহাপুরুষ প্রশ্ন করেছিলেন যে বলুন দেখি দীক্ষা বড় না শিক্ষা বড়? তখন তিনি বুঝিয়ে দিলেন দীক্ষা অপেক্ষাও শিক্ষার মূল্য অনেক বেশি। এখানে শিক্ষা বলতে শাস্ত্র শিক্ষা, সদাচার শিক্ষা, সিদ্ধান্ত শিক্ষা, ভজন পরিপাটি শিক্ষা। শিক্ষা বলে কোনো কিন্তু মন্ত্র নেই। সহজিয়া সম্প্রদায় তারা আবার শিক্ষা গুরু, শিক্ষা মন্ত্র বলে আলাদা কিছু বলে। শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব যারা, তাদের শিক্ষা বলে কোনো মন্ত্র আদি নেই। তবে হ্যাঁ, শাস্ত্র শিক্ষা, সিদ্ধান্ত শিক্ষা, ভজন শিক্ষা। তো দীক্ষা বড় না শিক্ষা বড়? বললেন দেখুন, দীক্ষার দ্বারা জন্ম হলো, শ্রী গুরুদেব সম্প্রদায়ে প্রবেশ করিয়ে দিলেন, আনুগত্য দিলেন, সম্বন্ধ করে দিলেন। কিন্তু এমন বহু দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় যার চর্চা প্রকাশ্য সভায় নিতান্ত আমার মতো অজ্ঞ বালকের দ্বারা করা অত্যন্ত অসমীচীন, অপরাধজনক। কিন্তু এমন ব্যক্তিরও সঙ্গ জীবনে হয়েছে যে সিদ্ধ মহাপুরুষের শিষ্য হয়েও তিনি সৎসঙ্গের অভাবে, তেমনি সদ্গ্রন্থ চর্চার অভাবে কালী, কৃষ্ণ, রাধা, গৌরী সব এক গোলমাল পাকিয়ে ফেলেছেন। এমনকি এও বলছেন যে আমার আগে জ্ঞানী এবং যোগী গুরুর আশ্রয় করে যে অনুভূতি হতো, ওই অমুক মহারাজের আশ্রয়ের পরের থেকে সেসব অনুভূতি আর এখন হয় না। এর দ্বারা কি বোঝা গেল? যে সিদ্ধান্ত জ্ঞানের অভাব বা শিক্ষার স্থান দীক্ষা অপেক্ষা অনেক বড়। সঙ্গে সঙ্গে যদি সদাচারে প্রতিষ্ঠিত না হওয়া যায় তাহলে সেখানে দীক্ষা খানিক ক্ষেত্রে ব্যর্থতাতেই পর্যবসিত হয়। হয়তো কেউ পরিচয় দিলেন আমি অমুক মহারাজের শিষ্য অমুক স্থানে, অথচ তার ঘরে গিয়ে দেখা গেল যে জলপান করবার হয়তো একটা গ্লাস মিলল না। তাহলে বলুন দেখি, গুরুদেবের নামে কলঙ্ক হলো না? সম্প্রদায়ের নামে কলঙ্ক হলো? তো প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কি ভবিষ্য আচার? সিদ্ধান্ত জ্ঞান কারো ছিল না, সদাচার জ্ঞান কারো ছিল না। ধর্ম কর্ম বলি লোক এই মাত্র জানে। আজকার দশাও কিন্তু খুব ভালো নয়। ধামের কথা আলাদা, কলির প্রভাব সর্বত্র কম বেশি আছে, কিন্তু অন্যত্র যদি 100 হয়, এখানে আছে 10, 20, 25। ভূমির একটা শক্তি আছে। বাইরের অবস্থা অত্যন্ত প্রদূষিত। রমা দৃষ্টিপাতে সব লোকে সুখে বইসে ধনস্ফীতি আজও কিন্তু হচ্ছে জগতে।
যে হয়তো 10 বছর পূর্বে গরিব ছিল, আজ সে লাখপতি কোটিপতি, এমনও চোখে পড়ছে। কিন্তু তাহলে হবে কি? ওটা কি কোনো ভক্তির ফল নাকি? ভক্তির ফল প্রেম, ভক্তির ফল ঈশ্বর অনুভব। ভারতে এমন কিছু লোকের ধারণাও আছে যে ভগবানের ভজন সাধন করলে যদি ধনী না হওয়া গেল, যদি দরিদ্র ধনী না হলো, তাহলে আবার ঈশ্বরের ভক্তি কি হলো? মহাশয়, ধন মিলবে তো, সুখ মিলবে তো, আমার রোগটা যাবে তো? জগতের মানুষ প্রায় করে সকাম, নিষ্কাম লোক পাওয়া অত্যন্ত বিরল, অত্যন্ত বিরল। কোন মহাপুরুষ বলেছেন যে লোকে মায়ের মন্দিরে যায়, একটা পানের খিলি অর্পণ করেছে, একটা জবা ফুল, তার ভিতরে 100টা কামনা মেশানো আছে। মা গো আনন্দময়ী নিস্তারিণী, খালি নিস্তার 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 নিস্তার। তারা, হা তারা দেবী, তারাও তারাও তারাও, যা কিছু বিপদ আপদ রোগ সন্তাপ আছে তারাও। না তারালে কে তারার কাছে যায়? কিন্তু কৃষ্ণ ভক্তি সম্পূর্ণ আলাদা। এটা বিশ্ববিদ্যালয়, হরিভক্তি ভাগবত ধর্ম বিশ্ববিদ্যালয়। যদি তাই হয় মহাশয়, তাহলে কজন এ পথে আসবে, কজন পাবেন? যা বলা হচ্ছে যে সদাচারী হতে হবে, সিদ্ধান্তবিদ হতে হবে, তবে যথাযথ ভজন হবে, তাহলে তো লোক খুঁজে পাওয়া যাবে না। বললেন যাবে। প্রচারটি যদি শুদ্ধভাবে করা হয়, যারা আচার্য, যারা জগতের শিক্ষা দীক্ষা দাতা ভাট্টা, তাদের উপরে প্রচারটি হবে সেই প্রকার শুদ্ধ নিষ্কাম, যে জাতীয় প্রচার শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর নরোত্তম, শ্যামানন্দ ইত্যাদি আচার্য নিচয়গণ করেছেন। প্রচারটি সেই প্রকার হবে। আর এক আছে প্রদূষিত প্রচার, যেই প্রচারের ভিতরে আছে লৌকিক কামনা বাসনা, যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, দল বাড়ানো। এই মনোবৃত্তি নিয়ে সম্প্রদায় যদি কোটি জনসংখ্যাও হয়, তাহলে কিন্তু মঙ্গল অপেক্ষা সাধারণত অমঙ্গলই অধিকাধিক প্রসব করবে বা করে। বর্তমানের অবস্থা অনেক ক্ষেত্রে তাই। কারণ বর্তমানকে বিচার করা ভবিষ্যতের জন্য বিশেষ আবশ্যক। যদ্যপি অনধিকার চর্চা অপরাধ, কিন্তু আত্মশুদ্ধি, নিজেকে বাঁচানো, কলির হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য প্রত্যেক সাধকের পক্ষে অতীত পরিস্থিতি, ভবিষ্যৎ পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি একান্তভাবে প্রকাশ্যে না হলেও ইষ্ট গোষ্ঠীর মাধ্যমে আপন আপন ভজন কক্ষে আলোচনীয়। আজ যেমন হরিকথা পাঠ প্রবচন, সেকালে ছিল ইষ্ট গোষ্ঠী, ভজনশীল মহামানবগণ একত্র বসে আলোচনা করতেন ভজনের বাধা বিপত্তি নিগুড় অনুভূতি। হয়তো আজ সে জিনিসটা নেই। যেগুলি প্রকাশ্য সভায় বসে আলোচনা করা যায় না, এমন অনেক বিষয় আছে যেগুলি প্রকাশ্য সভায় বলা যায় না, ব্যাসাসনে বলা যায় না। সেগুলি কি? আচার আচরণ। এবং কেন প্রকাশ্য সভায় বিবিধ ভাবের লোক থাকেন এবং বিবিধ জনের আশ্রিত লোক থাকেন। হতে পারে এক সম্প্রদায়ী, কিন্তু ভাবভেদ, স্তরভেদ, রুচিভেদ বিবিধ বশত ভেদে ভেদে ভরা। তো কাজে কাজেই সেইখানে সাধনগত আলোচনা, আচারগত আলোচনা করা অসুবিধা হয়। এই জন্য একটা পৃথক ক্লাস ছিল সেকালে, যেটা নিভৃত কক্ষে শ্রী গুরুদেব বা গুরুতুল্য মহাপুরুষগণ শিষ্যগণকে নিয়ে আলোচনা করতেন আচার সম্বন্ধে, ভজনের নিগুড় অনুশীলনীয় বিষয়গুলি সম্বন্ধে।
আজ যে জিনিসটি লুপ্ত হয়ে গেছে। তো সেকালে কি ছিল? ধর্ম কর্ম বলি সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। তো ওই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ওইগুলি পাঠ হতো রাত্রি জাগরণ। দম্ভ করি বিষহরি পূজে কোন জন, পুতুলি করয়ে কেহ দিয়া বহু ধন। পুতুলের বিয়ে দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করছে, বিড়ালের বিয়ে দিয়ে। ধন থাকলে যা হয়, টাকার এমন একটা স্বভাব, টাকা থাকলেই গরম হয়ে যায় শরীরটা। কি করে ব্যয় করব, কি করে ব্যয় করব? সৎ ব্যয় করতে তারা জানতেন না। আচ্ছা, সাধারণ লোক না জানতেন তো যারা বিদ্বান, অনেক শাস্ত্রগ্রন্থ পড়েছেন, সমাজের উচ্চ স্তরে আছেন, প্রথম শ্রেণী, তারা তো ঠিক মতো নিশ্চয়ই চলতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বললেন না না, যদি অধ্যাপক ভুল পথে না চলে তাহলে ছাত্র ভুল পথে কি করে চলবে? তো যারা সমাজের কর্ণধার ছিলেন তারাই তো আগে ভুল পথে চলেছেন। সেটা কি? যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও নাহি জানে গ্রন্থ অনুভব। সমাজের যারা শ্রেষ্ঠ, এই জিনিসটা আজও আছে। ভারতবর্ষের যারা প্রথম শ্রেণীর ধনী, মানি, কুলীন, বিদ্বান, এমন যাদের সঙ্গে পরিচয় ঘটেছে, দেখা গেছে তারা অধিকাংশ শাক্ত শৈব মায়াবাদী। আজও দেখুন, যত গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এর ভিতরে বৈষ্ণব কয়জন পান? শুদ্ধ ভক্তি বা ভাগবত ধর্ম বা মহাপ্রভুকে বিশ্বাস করেন এমন ব্যক্তি কজন পান? বা যারা ধনকুবের, তাদের ভিতরে কয়জন বৈষ্ণব পান মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে জানেন? নাই যে তা নয়, আছে। ভারতবর্ষের প্রথম শ্রেণীর ধনী যারা, তাদের ভিতরেও গৌর ভক্ত কেউ আছেন, যেমন ডালমিয়া পরিবার, অত্যন্ত গৌর ভক্ত তারা। অনেক গ্রন্থ তারা নিঃশুল্কভাবে ছাপিয়ে দিয়েছেন, গুপ্ত তাদের সেবা সম্প্রদায়ের উপরে বহু, কিন্তু এমন খুব কম আছে। তো তাই বলা হচ্ছে যে সেই কালে শ্রী সরস্বতীপাদ বলছেন, কেউ অহংকারে মত্ত হয়ে দুর্বার গর্বায়িতা শাস্ত্র সমুদ্রকে তোলপাড় করছে। কিন্তু হলে হবে কি? তারা গ্রন্থের মর্ম জানে না। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবি মরে। তো ছাত্র অধ্যাপক সবাই গড্ডালিকা প্রবাহে, ওই জম প্রবাহের দিকেই ছুটছে। শুধু প্রাক চৈতন্য যুগের কথা বললে হবে না, চৈতন্যোত্তর যুগে আজও এই স্থিতি আছে। গৌর ভক্তগণের দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। কেন? আজ অন্য ভারতের প্রান্তের কথা ছেড়ে দিন, বলুন দেখি আপনারা বঙ্গদেশের কয়জনের দ্বারে মহাপ্রভুকে পৌঁছে দিতে পেরেছেন? আজ বাঙালি জাতির ভিতরে কয়জন মহাপ্রভুকে চেনেন? বাঙালির হিয়া অমিয়া মাথিয়া নিমাই ধরেছে কায়ারে। বাঙালির ঠাকুর, নদিয়ার নব অবতার, স্বয়ং ভগবান মহাপ্রভুকে নদিয়ার কয়জন বাঙালি মানেন? বলুন দেখি, নবদ্বীপেরই কয়জন তাকে স্বয়ং ভগবান বলে স্বীকার করেন? এটা বিচারের বিষয়। এর কারণ কি? বললেন আমাদের ভিতরে শৈথিল্য আছে, প্রচারের অভাব আছে, আলোচনার অভাব আছে, অলসতা আছে, ব্যক্তি স্বার্থ লুক্কায়িত আছে। এই জন্য অন্যান্য সম্প্রদায়ে যেই জাতীয় শ্রীবৃদ্ধি, যেমন একতা, যেমন জনসংখ্যা,
যেমন ঐক্য বা সংহতি, গৌড়ীয় সম্প্রদায়ে তার একান্ত অভাব পরিলক্ষিত হয়। স্বয়ং নবদ্বীপের লোকই দেখবেন যে মহাপ্রভুকে ভগবান বলে জানেন কজন। নবদ্বীপ ধামের ভিতরে শুদ্ধ বৈষ্ণব হয়তো আপনি কয়েক ঘর পেতে পারেন। তাহলে যদি ধামেই এই অবস্থা হয়, ব্রজধামেও অনেকটা তাই। এখানেও বা আপনি অনন্য যুগল উপাসক রাধারানীর প্রতি সর্বেশ্বরী বুদ্ধি রাখেন, এমন লোক পাওয়াও ভার। তবে হ্যাঁ, ব্রজবাসীর স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণে প্রীতি, সাধু বৈষ্ণবে প্রীতি, শ্রদ্ধা, বাবা রাধে দণ্ডবত, মাদুগুরি দিতে, বাবার সেবা করতে তারা প্রস্তুত। কিন্তু উপাসনার দিকে বিচার করলে দেখবেন ঘরে ঘরে রামচরিত মানস পাঠ হচ্ছে। তারা পরস্পর কিন্তু জয় রাম শ্রীরাম, জয় রাম দেখা হলে নাই হনুমানজি, নাই শ্রীমন মহাদেবের আরাধক। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখনো শ্রীমন মহাপ্রভুকে বাঙালি জাতির ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। কেন? বললেন আমাদের ভিতরে অলসতা আছে, ব্যক্তি স্বার্থ লুক্কায়িত আছে। তো যদি বর্তমান আজ 500 বৎসরেই এই ফল হয়, তাহলে যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই প্রকট লীলা তার পূর্ববর্তী কাল, তখন তারা ভক্তি বিমুখ যে হবেন এ বিষয়ে আর আশ্চর্য কি? তাই শ্রোতার সহিত জম পাশে ডুবি মরে, না বাখানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা কারো গুণ না করে কথন। ভক্তি শাস্ত্রে আছে যে দোষ কীর্তন এক বিরাট অপরাধ। এই জন্যই তো বলা হলো যে প্রকাশ্য সভায় সম্প্রদায় নিয়ে আলোচনা করা নিতান্ত অপরাধীর কাজ। আপনারা আমায় অপরাধী না করেন, আমি আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত জানাই। কেন? বললেন ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে তাকে অদোষদর্শী হতে হয়, অনিন্দুক হতে হয়। এই ব্যাসাবতার বলছেন দেখুন, তারা বিদ্বান ছিলেন বটে, কিন্তু লোকের দোষ ছাড়া কারো গুণ দেখতে জানতেন না। ওটা কি করে হবে? ভক্ত না হলে তো গুণ চোখে পড়ে না, দোষই চোখে পড়ে। এই জন্য সরস্বতীপাদ বলছেন তারা দুর্বার গর্বায়িতা। ভক্তি যদি জীবনে না থাকে তাহলে হিরণ্যকশিপুর রাবণের মতো জীবন হয়। সবকিছু আছে, রাবণ জানেন কম শাস্ত্রজ্ঞ নয়, মহাদেবের আরাধনা করছে, সব বেদ তার জানা আছে, কিন্তু হলে হবে কি সকাম। বিষ্ণুকে একদমই মানেন না, সাধু মহাত্মাকে খানিকটা মানেন, স্বার্থের জন্য খানিকটা মানেন না। তাহলে রাবণ হিরণ্যকশিপুরের কি বৈভব কম ছিল নাকি? বুদ্ধি, বিদ্যা, কুল সবকিছুই তো ছিল। তারা তো ঋষি বংশে, রাবণ তো ঋষি বংশে তার জন্ম, হিরণ্যকশিপুরে তো পুরেরও তাই। কিন্তু আচরণে সাত্বিকতার অভাব বশত তাই হয়েছিল। কংসের ক্ষেত্রেও তাই। সে কি কোনো ছোট বংশে জন্ম নাকি তার? সেও তো মহাকুলীন ভোজ বংশে। কিন্তু হলে হবে কি, এটা একটা রুচি, সাত্বিকতার অভাব। তাহলে কংস, হিরণ্যকশিপু, রাবণ এদের যে পরিবার বা পরম্পরা, আপনারা কি মনে করেন যে রাবণ বধ হলো, বিজয়া দশমী হয়ে গেল, কংস বধ হলো, তার মানে চিরকালে এরা বিদায় নিল? এদের গোষ্ঠী চিরদিন জগতে আছে এবং থাকবে। কাদের বলা হয় রাবণ, কুম্ভকর্ণ আর কংস? বললেন যারা কৃষ্ণ ভক্তির দ্রোহ আচরণ করেন, যারা কৃষ্ণ ভক্তির বিরুদ্ধ সিদ্ধান্ত পরিপোষণ করেন, তারাই ওই গোষ্ঠী। তো এখন জগৎ ভরে গেছিল সেই গোষ্ঠীতে। তাই সরস্বতীপাদ বলছেন দুর্বার গর্বায়িতা, যারা দুর্বার গর্ব ভরে শাস্ত্র সিন্ধু মন্থন করছে। আপনারা দেখবেন যে রাবণের কত শাস্ত্রজ্ঞান, হিরণ্যকশিপুরের যে কত শাস্ত্রজ্ঞান মাকে এবং ভাতৃবধূগণকে উপদেশ দিচ্ছেন, ভাগবতে লেখা আছে। তাই তারা দুর্বার গর্ব ভরে শাস্ত্র সিন্ধু মন্থন করতেন।
কেউ তপস্যা করতেন, বড় বড় দান ধ্যান করতেন। অনেক সুন্দর সুন্দর এর দৃষ্টান্ত আছে, কাহিনী আছে, গল্প আছে সেকালে, যে ভক্তি শূন্য হয়েও বড় বড় কর্ম করে আর তপস্যা করে। হিরণ্যকশিপুরের মতো তপস্যা কেউ কোনোদিন করেছে? ব্রহ্মা স্বয়ং বললেন যে তোমার মতো হে কাশ্যপ, তোমার মতো কেউ তপস্যা কোনোদিন করতে পারেনি। তাই তুমি যে সমস্ত বর চাচ্ছ তা অত্যন্ত দুর্লভ হলেও আমি দিচ্ছি। এই তো, তাহলে সেই তপস্যা তার জীবনে কি এনেছিল? সম্পত্তি না বিপত্তি এনেছিল? তাই প্রহ্লাদের মতো, প্রহ্লাদের যে গোষ্ঠী, প্রহ্লাদের যে ভাবধারা সেটি আমাদের গ্রহণীয়। আর ওই কংস, রাবণ, হিরণ্যকশিপুরের ভাবধারা শতত বর্জনীয়। সেকালে হয়ে গিয়েছিল জগৎ কংসময়, হিরণ্যকশিপুরময়, রাবণময়। অথচ সম্পত্তি ছিল বহু, বিদ্যা ছিল বহু, শক্তি ছিল বহু। মহাপ্রভু এসে একটা অপূর্ব পরিবর্তন আনলেন। এইটি সরস্বতী পাদ বলতে চান। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী গৌর কথার এইখানেই দেওয়া হচ্ছে বিশ্রাম।
মঞ্জুরি রূপী মঞ্জুরি আনন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রূপী মঞ্জুরি আনন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় বিরাবিন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা জয় বিরাবিন্দ তোমরা সবে মিলে বড় দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে বড় দয়া আমি অতি মন্দ আমার কুটি নাকি কুঞ্জয় ভজাও